أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما صدق الله العظيم إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد উপস্থিত দিনদার পরহেজগার ইমানদার মুসল্লি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের নিকটে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈশার নামাজ আদায় করার পরে আল্লাহর কালাম পবিত্র কোরআনের সূরা আহজাবের 23 নম্বর আয়াত থেকে আজকে আমরা তেলাওয়াত করেছি। এখান থেকে আজকে আলোচনা শুরু হবে। সংক্ষিপ্ত আকারে বিভিন্ন কোরআনের তাফসীর মোতাবেক আপনাদের সামনে আমি আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সেই কোরআনের তাফসীর শোনার এবং তাফসীর আলোচনা করার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ পাকের নিকটে জোরে সোরে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে রবিউল আউয়াল মাস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন নাজিল হয়েছে। বিশ্বনবী ছিলেন শান্তির মুক্তিদূত, শান্তির বার্তাবাহক, গোটা পৃথিবীতে মানবাধিকারের প্রবর্তক, গোটা পৃথিবীতে মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কিভাবে চলবে তার উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ রসুলের উপরে এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন মোতাবেক তিনি তার জিন্দেগি গড়ে তুলেছেন, তিনি তার পরিবার পরিচালনা করেছেন, তার সমাজ চালিয়েছেন, তার রাষ্ট্র চালিয়েছেন এবং গোটা পৃথিবীতে তিনি শান্তি ফিরিয়ে আনার জন্য সব কাজ তিনি করেছেন। তখন কিন্তু আজকে যত বইপত্র পাওয়া যায়, বিভিন্ন লেখকের বই, এত বই তখন ছিল না, এত মেডিকেল সায়েন্স ছিল না, এত ব্যারিস্টারি বই ছিল না, এত ডক্টরেট করার জন্য এত বই ছিল না, এত লাইব্রেরি ছিল না, এত বিশ্ববিদ্যালয় ছিল না। তখন রসুলের উপরে একটাই বই নাজিল হয়েছে, তার নাম আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল তার কোরআন মোতাবেক জিন্দেগি গড়ে তুলেছেন এবং কোরআন মোতাবেক সমাজ রাষ্ট্র চালিয়েছেন, যার কারণে ওই সব ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে কোনো অশান্তি ছিল না। আল্লাহ রসুলকে সাহাবায়ে কিরাম অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন। এই অনুকরণ করার কারণে সাহাবীদের মধ্যেও যারা ছাগল চড়াইতেন, ভেড়া চড়াইতেন, রাখাল ছিলেন, তারা একদিন গোটা পৃথিবীর নেতৃত্ব দেওয়া শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের বলে?
রসুলের আদর্শের বলে। তাদের নিকটে এই একটি কিতাব ছিল আর রসুলের আদর্শ ছিল, এছাড়া আর কিছু ছিল না। এই একটি কিতাব কোরআন এবং রসুলের আদর্শ ধারণ করে আজও গোটা পৃথিবীর সমস্ত ঐতিহাসিক, সমস্ত মুফাসসিরিন, সমস্ত মুহাদ্দিসিন কেরাম স্বীকার করতে বাধ্য হয় যে রসুলের যুগে যে মানুষগুলো ছিল, হযরত আবু বকরের মতো মানুষ, হযরত ওমরের মতো মানুষ, উসমানের মতো মানুষ, হযরত আলীর মতো মানুষ, হযরত হামজার মতো মানুষ, এরকম সোনার মানুষ পৃথিবীতে আর আসে নাই, আর আসবেও না। সোনার মানুষ ছিল, বুঝতে পারছেন ভাইরা আমার? এই সোনার মানুষ হয়েছে কিভাবে? এই একটা কিতাব, এই একটা কিতাব পড়ে, একটা কিতাব অনুসরণ করে, রসুলের আদর্শ অনুসরণ করে তারা গোটা পৃথিবীতে এখনও সোনার মানুষ। কিয়ামত পর্যন্ত সোনার মানুষ, তাদের মতো মানুষ পৃথিবীতে আর আসবে না। কাল কিয়ামতের ময়দানও দেখা যাবে তাদের মর্যাদা অনেক উপরে, ওই মর্যাদায় কেউ পৌঁছতে পারবে না। আর আজকে আমাদের হাজার হাজার বই পড়ে আমরা এমএ পাস করি, ডক্টরেট, পিএইচডি ডক্টরেট করি, ব্যারিস্টারি পাস করি, এমবিবিএস, এফআরসিএস পাস করি, পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডক্টরেট ডিগ্রি নিয়ে আসি। তারপরেও মানুষের যে সত্যিকারের চরিত্র হওয়ার দরকার, সেই চরিত্র তাদের মধ্যে গড়ে ওঠে না। কথা ঠিক কিনা জানে বলেন? দেখা যায় এত বইপত্র পড়ার পরেও মিথ্যা কথা বলে, এত বইপত্র পড়ার পরেও আপনার প্রতারণা করে, ধোঁকাবাজি করে, এত বইপত্র পড়ার পরেও মানুষকে ঠগায়, তার মনের মধ্যে, দিলের মধ্যে হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, এত বইপত্র পড়ার পরেও সমাজে অশান্তি সৃষ্টি করে, দুর্নীতি করে, সুদ খায়, ঘুষ খায়। তাহলে এত বই পড়ে কী লাভটা হলো বলেন? আমার একটা কথা জবাব দেন। এই যে যারা সমাজে দুর্নীতি করে, সমাজে চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাস করে, এই শ্রেণীর লোক কি মূর্খ না শিক্ষিত? বলেন তো একটু, তারা কি মূর্খ না শিক্ষিত? শিক্ষিত। এই শিক্ষিত লোকগুলোই আপনার সুদ খায়, এই শিক্ষিত লোকগুলোই ঘুষ খায়, এই শিক্ষিত লোকগুলোই অন্যায় করে, ত্রুটি করে, এই শিক্ষিত লোকগুলোই জিনা করে, ব্যভিচারী করে, এই শিক্ষিত লোকগুলোই মদ খায়। তাহলে এই শিক্ষা দিয়ে কি লাভ হইল বলেন? কোনো লাভ নাই। যে পর্যন্ত এই কোরআনের রঙে রঙিন হতে না পারবো, কোরআনকে ধারণ করতে না পারবো, কোরআন অনুযায়ী জিন্দেগি গড়ে তুলতে না পারবো, সেই পর্যন্ত কোশ্চিনকালেও আদর্শ মানুষ হওয়া সম্ভব নয়, সম্ভব নয়, কোশ্চিনকালেও সম্ভব নয়। এই জন্য আজকের যে আলোচনা দেখেন, অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা আজকে, অনেক গুরুত্বপূর্ণ। ও এত কথা তাফসীরের মধ্যে লেখছে যে এগুলো সাধারণ জনগণ তো দূরের কথা, আমার জানা মতে অনেক আলেমরাও জানি না। আমি অনেক সময় অনেক আলেমদের ইন্টারভিউ নিয়ে দেখছি যে এই সমস্ত প্রশ্ন করলে, জিজ্ঞাসা করলে ঠিক মতো বলতে পারে না। তার কারণ হলো কোরআনের যে সহি বুঝ, কোরআনের যে জ্ঞান, এটা অর্জন করার জন্য সেই চেষ্টা, সেই সাধনা নাই, এবং কোরআনের চরিত্র ধারণ করার জন্য সেই ইচ্ছা নাই, সংকল্প নাই। সূরা আহজাবের 23 নম্বর আয়াত থেকে আলোচনা চলছে। আপনারা জানেন যে গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে এখানে মুনাফিকদের অবস্থা বর্ণনা করা হয়েছে। এই মুনাফিকরা ওয়াদা করেছিল যে আমরা এই মদিনা রাষ্ট্রে অবস্থান করব, এখানে থাকব, মদিনা রাষ্ট্রের আনুগত্য স্বীকার করে থাকব। মদিনা রাষ্ট্র যদি বহির শত্রুরা, বাহিরে কোনো রাষ্ট্র আক্রমণ করে বা শত্রুরা আক্রমণ করে, আমরা মদিনার হয়ে লড়াই করব। এই ছিল তাদের চুক্তি। এই চুক্তি মোতাবেক আল্লাহ রসুল এই ইহুদিদেরকে মদিনায় আশ্রয় দিয়েছিলেন, থাকার ব্যবস্থা করেছিলেন, তাদের নাগরিক সুযোগ সুবিধা দিয়েছিলেন।
যে তোমরা এখানে থাকবা, তোমাদের আমরা বলি না তোমরা মুসলমান হও, জোর করে তোমাদের মুসলমান বানাবো না, ইমানদার বানাবো না, তোমাদের স্বেচ্ছায় কালেমা পড়ে মুসলমান হও, আলহামদুলিল্লাহ। আর না হলে তোমরা ইহুদি থাকতে চাও থাকো, আমার কোনো আপত্তি নাই। দেখেন ইসলাম কত অসাম্প্রদায়িক। ইসলাম তার রাষ্ট্রে যারা সংখ্যালঘু তাদের জান মালের নিরাপত্তা দেয়, শর্ত হলো ওই রাষ্ট্রের বশ্যতা স্বীকার করে থাকতে হবে। তাহলে আল্লাহ রসুল তাদের সঙ্গে চুক্তি করেছিল, তোমরা মদিনার রাষ্ট্রের বশ্যতা স্বীকার করে থাকবা, জিজিয়া কর দেবা, রাষ্ট্রের আনুগত্য করবা, রাষ্ট্রবিরোধী কোনো কাজ করবা না। বাহিরের শত্রুরা রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ করলে আমরাও তাদের বিরুদ্ধে লড়াই করব, তোমরা আমাদের সঙ্গী হইয়া লড়াই করবা। কথা বুঝে আসছে? এখন যদি মনে করেন আপনার বার্মা বাংলাদেশ আক্রমণ করে বা পাকিস্তান যদি বাংলাদেশ আক্রমণ করে, তখন এই দেশের যারা নাগরিক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যত ধর্মের আছে সকলের দায়িত্ব কি? ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করা, তাই না? এখন যদি এই রাষ্ট্রে বসবাস করে এই রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নেয়, তখন তো তারা রাষ্ট্রদ্রোহী। বুঝতে পারছে? রাষ্ট্রদ্রোহী। তা ঠিক মদিনার রাষ্ট্রের অবস্থাও তাই ছিল যে মদিনার রাষ্ট্রে তোমরা ইহুদিরা বসবাস করবা, মদিনার রাষ্ট্রের বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ করে তোমরা আমাদের হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবা। কিন্তু মদিনার রাষ্ট্রে ইহুদিরা বসবাস করে কি করলো, যখন মক্কা থেকে সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণ করলো খন্দকের যুদ্ধে, তখন এই মদিনার ইহুদিরা তাদের পক্ষ দিল। কথা বুঝেন? তাদের পক্ষ দিল এবং তাদেরকে বলল তোমরা হামলা করো, আমরা তোমাদেরকে ভিতর থেকে সাহায্য করব। এইটা আল্লাহ রসুলের কাছে, সাহাবা ইকরামের কাছে এবং কি আল্লাহর কাছে খুবই আপনার অসন্তুষ্টির কারণ ছিল। এটা চরম অন্যায় করছে, অতএব এদের বিচার আজকে হবে। এর আগে এই যে গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে খন্দকের যুদ্ধে কাফেররা পালিয়ে গেছে, মুসলমানরা বিজয় লাভ করছে। আজকে যুদ্ধ আর একটা যুদ্ধ আসতেছে। এই মদিনার ভিতরে যে সমস্ত ইহুদিরা মক্কার কাফেরদের পক্ষ হইয়া যুদ্ধ করার চেষ্টা করছে এবং তাদের ওয়াদা ভঙ্গ করছে, অঙ্গীকার ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে আজকে যুদ্ধ। ভাইরা আমার, দেখেন আল্লাহ কত কঠিন শাস্তি তাদেরকে দিয়েছে। দেখেন তাদের জন্য তো মৃত্যুর পরে আযাব তো আছেই, অনাদি অনন্তকাল তারা আযাব ভোগ করবে। কিন্তু মৃত্যুর আগেই দুনিয়া তাদের কি শাস্তি দেখেন। এই শিক্ষা কোরআনের মাধ্যমে গোটা বিশ্বের সামনে শিক্ষা আসছে যে রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ বিদ্রোহ করে, ষড়যন্ত্র করে, ওয়াদা ভঙ্গ করে, চুক্তি ভঙ্গ করে, চুক্তি লঙ্ঘন করে, তার কি শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সাহাবায়ে কেরাম, মর্দে মুজাহিদ মৃত্যুর আগ পর্যন্ত তারা সত্য এবং ন্যায়ের পথে লড়াই করেছে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ন্যায় এবং সত্যের পক্ষে লড়াই করেছে, জীবন কুরবান করতে তারা এতটুকু দ্বিধাবোধ করে নাই। এই আয়াতে সেই মুমিনদের ত্যাগ তিতিক্ষা সহ অন্যান্য গুণাবলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। কি গুণাবলী? মিনাল মুমিনিনা রিজালুন, মুমিনগণ, পুরুষদের মধ্যে থেকে এক শ্রেণীর মুমিনগণ, তারা সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সঙ্গে তারা যে ওয়াদা করেছিল সেই ওয়াদা তারা পরিপূর্ণভাবে তারা সত্যে বাস্তবায়ন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাথে তারা যে ওয়াদা করেছিল সেই ওয়াদা তারা অক্ষরে অক্ষরে সত্য হিসাবে বাস্তবায়ন করেছে। তারা পিছপা হয় নাই, ভয় পায় নাই, তারা ভেগে যায় নাই। খন্দকের যুদ্ধের সময় ভয়াবহ পরিস্থিতিতে, ভয়াবহ অবস্থায়
তারা জীবনের মায়া ত্যাগ করে তারা জিহাদে অবিচল ছিল। অবিচল ছিল। তাদের মধ্যে কিছু লোক জিহাদে শাহাদাত বরণ করে তাদের ওয়াদা পূর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধে কিছু লোক শাহাদাত বরণ করছেন। কিছু লোক শাহাদাত বরণ করে শহীদ হয়ে তাদের ওয়াদা পূর্ণ করছে। কি ওয়াদা? তার ওয়াদা করেছিল যে আমাদের জান দিয়া মাল দিয়ে আমরা রাসূলের সাথে আছি এবং কাফেরদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব, আমরা পিছপা হব না। এই কথা অনুযায়ী তারা পিছপা হয় নাই, তারা জান দিয়া মাল দিয়ে তারা লড়াই করেছে এবং তারা শহীদ হয়ে গেছে। আর কিছু লোক শহীদ হয়েছে, আর কিছু লোক শহীদ হওয়ার জন্য সুযোগের অপেক্ষায় ছিল। শহীদ হওয়ার অপেক্ষায় ছিল, মানে তারা শহীদ হওয়ার সুযোগ পায় নাই। কেন সুযোগ পায় নাই? যে খন্দকের যুদ্ধে ওইভাবে কাফের মুশরিকদের লড়াই হয় নাই। কারণ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ মুমিনদের পক্ষ থেকে আল্লাহ নিজেই লড়াই করছে। বুঝছেন? এই কথা এই সামনে আসতেছে, আল্লাহ যে নিজে লড়াই করছে এইটা সামনে আসতেছে। সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে অঙ্গীকার করেছিলেন তারা জিহাদে সংগ্রামে দৃঢ় সংকল্প থাকবেন, অটল থাকবেন। এই আয়াতের মধ্যে সেই অঙ্গীকারের কথা, ওয়াদার কথা বলা হয়েছে যে সাহাবায়ে কেরাম দ্বীন ইসলামের হেফাজত করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সহযোগিতা করার জন্য প্রাণ বিসর্জন দিতে, কুরবানি দিতে এবং শহীদ হতে তারা এতটুকু কুণ্ঠিত হয় নাই। আল্লাহ জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামিনহুম মান কাদা নাহবাহু, তাদের মধ্যে কেউ কেউ তো শাহাদাতের মাধ্যমে তাদের দায়িত্ব সম্পাদন করে গেছে এবং তাদের যে ওয়াদা তারা করেছিল সেই ওয়াদা তারা পূর্ণ করেছে। যেই ওয়াদা তারা করেছিল রাসূলের সাথে সেই ওয়াদা পূর্ণ করছে। যেমন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদরের যুদ্ধে শহীদ হয়ে তিনি তার ওয়াদা পূর্ণ করছেন। এইভাবে অনেক সাহাবী বদরের যুদ্ধে শহীদ হয়েছেন, উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। এখন খন্দকের যুদ্ধ, এই খন্দকের যুদ্ধেও কয়েকজন শহীদ হয়েছেন। এখন আল্লাহ বলতেছেন সাহাবীদের মধ্যে একটি দল তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে তাদের ওয়াদা পূর্ণ করছে। আর যারা শহীদ হয় নাই তারা শহীদ হওয়ার অপেক্ষায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা শহীদ হওয়ার অপেক্ষায় আছে। ওয়ামিনহুম মাইয়ান্তাজিরু, তাদের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা আসন্ন সেই শহীদ হওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে। কাফেরদের সঙ্গে লড়াই করার সুযোগ পেলেই তারা প্রাণ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তারা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে। ওমা বাদদালু তাবদীলা, আর তারা তাদের ওয়াদা রক্ষায় কোনো রকম পরিবর্তন করে নাই। ওয়াদা রক্ষায় কোনো রকম পরিবর্তন করে নাই। ওয়াদায় তারা অটল ছিল, অবিচল ছিল। আর মুনাফিকরা তাদের ওয়াদা রক্ষা করে নাই। মুনাফিকরা কি করছে? ওয়াদা ভঙ্গ করেছে, কথা রাখে নাই এবং তারা রণে ভঙ্গ দিয়েছে। জিহাদের ময়দান থেকে তারা পালিয়ে গেছে। এখানেই মুমিন আর মুনাফিকদের মধ্যে পার্থক্য। আর আল্লাহ এই খন্দকের যুদ্ধে এই মুমিন কারা আর মুনাফিক কারা এই পার্থক্য করার জন্য আল্লাহ ওই যুদ্ধের ব্যবস্থা করেছিলেন। আল্লাহ তো জানে, আল্লাহ জানে না? আল্লাহ জানে যে আমি সাহায্য করব, আমি ঝড় দেবো, তুফান দেবো, ফেরেশতা নামাবো, ওই মক্কার বহু জাতিক বাহিনীদেরকে আমি ওন থেকে তাড়াই দেবো ওদের। এই মদিনার মাত্র 2,000-3,000 মুজাহিদ যা আল্লাহ রসুল এই পর্যন্ত তৈরি করছে। মদিনার রাষ্ট্র কেবল একটা শিশু রাষ্ট্র কেবল বেড়ে উঠছে। এদের কোনো অস্ত্র নাই, সরঞ্জাম নাই, উট নাই, ঘোড়া নাই,
বল্লম নাই, তরবারি নাই, ডাল নাই, মাত্র কয়েক হাজার সাহাবী, মাত্র 2-3 হাজার সাহাবী। এখন যদি এই 2-3 হাজার সাহাবী যদি ওই 12,000-এর সাথে মোকাবেলা করে, তাহলে 2-3 হাজারের মধ্যে 1,000 মরে যাবে, শহীদ হয়ে যাবে, 2,000 শহীদ হয়ে যাবে, ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে। আল্লাহও চায় নাই যে ওদের মধ্যে যুদ্ধটা হোক, আর আল্লাহ এও চায় নাই যে মক্কার কাফেররা মদিনা আক্রমণ করে মদিনা দখল করুক। বুঝতে পারছেন? আল্লাহ তো রক্ষা করবেনই, কিন্তু তার আগে আবার মদিনের মুসলমানদের পরীক্ষা করার জন্য মুখোমুখি দাঁড় করাইছেন, দেখি কারা টেকে ময়দানে আর কারা দৌড়ে পালাই যায়। আল্লাহর পরীক্ষা শেষ, মুমিনরা কেউ শহীদ হয়েছে, কেউ শহীদের জন্য তৈরি ছিল, প্রস্তুত ছিল, আর মুনাফিকরা পালাই চলে গেছে। কি পরীক্ষা কি হয়েছে? হয়েছে না পরীক্ষা? পরীক্ষা হয়ে গেছে। এবার আল্লাহ কি করলেন? আল্লাহ সামনে আসতেছে, দেখেন আল্লাহ বলতেছেন যে তোমাদের যুদ্ধ করার প্রয়োজন নাই, তোমাদের লড়াই করার প্রয়োজন নাই, কারণ ওদের সাথে লড়াই করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সামনে একটা আয়াত আসতেছে, ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল। কিতাল মানে লড়াই, সংগ্রাম, যুদ্ধ, কিতাল। ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মুমিনদের পক্ষে লড়াই করার জন্য আল্লাহ যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আমার কথা না ভাই, কোরআনের কথা। কাফা, কাফা শব্দ অর্থ যথেষ্ট, যথেষ্ট। কাফাল্লাহ, আল্লাহ যথেষ্ট। আল মুমিনু আল মুমিনিনা কিতাল, আল মুমিনিনাল কিতাল, মুমিনদের পক্ষ থেকে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য কাফাল্লাহ, আল্লাহ যথেষ্ট। তা আল্লাহ যে যথেষ্ট, এটা আল্লাহ প্রমাণ দিয়েছে না? কি বলেন? প্রমাণ দিয়েছে না? কারণ আল্লাহ বলছে যে তোমরা কি আল্লাহকে দুর্বল মনে করছো নাকি? আল্লাহ কি দুর্বল? আল্লাহ ওই কাফেরদের সাথে পারে না, তাই তোমাদের পাঠাইছে, যাও যুদ্ধ করো, এই মনে করছো? আল্লাহ এর পরে আয়াতে বলতেছে ওয়া কানাল্লাহু কাবিয়ান আজিজা, আল্লাহ পাক সর্বশক্তিমান, আল্লাহ পাক পরাক্রমশালী। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ পরাক্রমশালী। আল্লাহ শক্তির সাথে মোকাবেলা করে গোটা পৃথিবীতে এমন কোনো শক্তি নাই। অতএব আমি ইচ্ছা করলে গোটা পৃথিবীর সমস্ত কাফের মুশরিকদেরকে আমি মেরে ফেলতে পারি। আমার যে ফেরেশতা বাহিনী আছে, খালি বাহিনী পাঠাই দেব। কি বলেন? পিছনে মারছে না? হ্যাঁ, আপনার মুসা আলাইহিস সালামের আমলে ফিরাউনকে ধ্বংস করে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের আমলে নমরুদকে এবং তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, আবাবিল পাখি দিয়া রসুলের জন্মের আগে আব্রাহা বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ সামুদ বংশকে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ এইভাবে আদ বংশকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। একটা একটা করে এইভাবে আল্লাহ সমস্ত বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই জন্য আল্লাহর সাথে কোনো মানুষ লাগে নাই, লাগছে? আল্লাহ কারো সাহায্য নেয় নাই, কারো সাহায্যের প্রয়োজন হয় নাই। কারণ আল্লাহর যে বাহিনী আছে, জিবরাইল আলাইহিস সালাম, তার সাথে লক্ষ লক্ষ কোটি কোটি আপনার ফেরেশতা, তারা ইচ্ছা করলে এটা তো হবেই। কিয়ামতের আগে আল্লাহ এক ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন, তুমি সিংহায় ফুৎকার দাও। সিংহায় ফুৎকারের আওয়াজ এত কঠিন হবে, এক আওয়াজে মানে মানুষের কানের তালা ফাটে যাবে, সমস্ত গাছপালা তরুলতা সব মিসমার হয়ে যাবে, ভবনগুলো সব ভেঙে পড়বে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, পাহাড়গুলো উঠতে থাকবে, সমুদ্রের পানিতে আগুন ধরে যাবে এক আওয়াজে। বুঝতে পারছেন? গোটা পৃথিবী মিসমার হয়ে যাবে, চন্দ্র মিসমার হয়ে যাবে, সূর্য মিসমার হয়ে যাবে, আসমান মিসমার হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এটা কোরআনের মধ্যেই আছে। তাহলে সেই আল্লাহর সাথে তুমি লড়াই করবার চাও, শক্তি দেখাও, পাওয়ার দেখাও। হ্যাঁ, কি পাওয়ার আছে তোমার? 3 বার পাতলা পায়খানা হইলেই শেষ, এরপরে বিছানা থেকে একজন ধরে উঠাইতে হয়। 5 বার পায়খানা করলে হাসপাতালে ভর্তি করা লাগে, স্যালাইন দেওয়া লাগে। 8 বার 10 বার পায়খানা করলে করে থাকে, মুখ দিয়ে মাছি যায়, মুখ দিয়ে মাছি যায়।
এরপরে যদি সেলাইনে না ঠেকে, ওষুধে না ঠেকে, শেষ। হ্যাঁ, আল্লাহ খালি পায়খানার রাস্তাটা একটু ক্লিয়ার করে দিয়েছে। হ্যাঁ, ক্লিয়ার করে দিয়েছে যে তোরা খালি এখন খালি বাইরে হবি। হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ যদি নিয়ন্ত্রণ না করে আমাদের শরীর তিনি নিয়ন্ত্রণ করতেছেন, বুঝতে পারছেন? এক মুহূর্তের মধ্যেও আমরা বাঁচার ক্ষমতা নেই। তা সেই আল্লাহর সঙ্গে পাল্লা দেবার চাও, সে আল্লাহর সাথে লড়াই করতে চাও, সে আল্লাহর সামনে ক্ষমতা দেখাও, পাওয়ার দেখাও। কিসের পাওয়ার তোমার? নমরুদের সাথে বড় পাওয়ার তো তোমার হয় নাই, ফিরআউনের সাথে বড় পাওয়ার তো তোমার হয় নাই। তারা ধ্বংস হয়ে গেছে। অতএব সমস্ত মানুষকে আল্লাহর সামনে মাথা নত করতে হবে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক, এটা বিশ্বাস করতে হবে। ভাইরা আমার, এই যে আয়াতটি প্রথম পাঠ করলাম, ওয়ামিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, এই আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপটে বুখারী শরীফ এবং মুসলিম শরীফে, তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস আসছে। সেটা হলো হযরত আনাস ইবনে মালিকের সূত্রে তিনি বর্ণনা করেন যে আনাস ইবনে মালিকের পিতা হযরত আনাস ইবনে নজর, নাম মনে রেখেন। হযরত আনাস ইবনে মালিকের পিতৃব্য হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু, তিনি বদরের যুদ্ধে শরীক হইতে পারেন নাই। এই আনাস ইবনে নজর তিনি বদরের যুদ্ধে শরীক হইতে পারেন নাই। ওই দুঃখটা তার হৃদয়ের মধ্যে সবসময় লালিত পালিত হইতো। আরে আমি বদরের যুদ্ধে শরীক হইতে পারলাম না, কোনো একটা কারণে সে শরীক হইতে পারে নাই, কোনো একটা কারণে। এবং সেই কারণটা হয়তো সে পরবর্তীতে নিজেকেই দোষী সাব্যস্ত করছে যে আমার ভুলের কারণে, আমার ত্রুটির কারণে, আমার অবহেলার কারণে আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। তখন তিনি আল্লাহ রসুলের কাছে তিনি ওয়াদা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, এরপরে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করব এবং আমার জান মাল দিয়ে আমি লড়াই করব, প্রয়োজনে শহীদ হয়ে যাব, তো পিছপা হব না। এরপরে সে কি করছে? এরপরে উহুদের যুদ্ধ এসে গেল। বদরের যুদ্ধের পরেই উহুদের যুদ্ধ চলে আসলো। এই উহুদের যুদ্ধে যখন মুসলমানদের বিপর্যয় ঘটে, তখন হযরত আনাস ইবনে নজর বলেছিলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের সাথীরা যা কিছু করেছে আমি সেজন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী, আর কাফেররা যা করেছে তার জন্য আমি অসন্তুষ্টি প্রকাশ করছি। কিছু আনসার এবং মুহাজির অস্ত্র শস্ত্র ছেড়ে দিয়ে তারা একটা স্থানে চিন্তিত অবস্থায় বসে আছে। কেন? যুদ্ধে পরাজয় হয়েছে, মুসলমানরা মাইর খাইছে এবং ওখানে প্রচার হয়েছে যে আল্লাহ রসুল শহীদ হয়ে গেছে, জীবিত নাই, আল্লাহ রসুল জীবিত নাই। তখন এই আনাস ইবনে নজর তাদেরকে বললেন, যেখানে তোমরা বসে বসে কী করতেছ? তখন তারা বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছে, অতএব আমরা তো হাল ছেড়ে দিয়েছি যে আমাদের তো আর বাঁচার কোনো কায়দা নেই। আল্লাহ রসুল যখন শহীদ হয়ে গেছে তা আমরা বেঁচে থেকে লাভটা কি? তখন নজর বললেন, হযরতে ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রসুল যখন শাহাদাত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তাহলে আর জীবিত থেকে কি লাভ? তাহলে ওঠো, দিন ইসলামের জন্য আল্লাহ রসুল যেই পথে শহীদ হয়ে গেছে, চলো আমরাও সেই পথে শহীদ হয়ে যাই, আমরাও সেই পথে শহীদ হয়ে যাই, চলো। এই কথা বলার পরে তারা একটু অনুপ্রেরণা পাইল, তারা উঠে আসলো। পাশাপাশি সাদ ইবনে মুআযের সঙ্গে তার সাক্ষাৎ হলো। ওই সাদও একই কথা বলল যে ঠিক আছে চলেন, আমি আপনার সঙ্গে আসি। এই একটা বাহিনী পাইয়ে গেল। বাহিনী পাওয়ার কারণে তারা কী হলো, সম্মিলিতভাবে উঠে আবার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলল, তারা আবার যুদ্ধ শুরু করে দিল। হযরত সাদ বর্ণনা করেন যে আনাস ইবনে নজর কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। তিনি যেই ভূমিকা পালন করেছেন তা আমি করতে পারি নাই। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, হে আবু আমর,
জান্নাতের বাতাস আসতেছে, নজরের রবের শপথ, আমি উহুদের নিকট জান্নাতের সুগন্ধি পাচ্ছি। এই কথা বলে তিনি বীর বিক্রমে লড়াই করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আনাস ইবনে নজর তিনি বললেন যে আমি যে বাতাস আসতেছে, আমি শহীদের ঘ্রাণ পাচ্ছি, আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। এই কথা বলে তিনি ঝাঁপিয়ে পড়লেন শত্রুর মোকাবেলায় এবং যুদ্ধ করতে করতে লড়াই করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই যে আক্ষেপ ছিল বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, এরপরে বলছে যে আমি এরপরে যে যুদ্ধ পাবো সেই যুদ্ধে আমি জান মাল দিয়ে আমি লড়াই করব। ভাইরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। এরপর দেখা গেল আনাস ইবনে নজরের গায়ে এত বেশি তরবারির আঘাত লেগেছে যে তীরের ৮০টির উপরে জখম তার দেহের মধ্যে পাওয়া গেছে। তীরের ৮০টির উপরে জখম, কোপ তার দেহের মধ্যে পাওয়া গেছে। তিনি শাহাদাত বরণ করলেন। এরপরে আনাস ইবনে মালিক বলেন যে কাফেররা হযরত ইবনে নজরের নাক কান সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলেছিল, এই জন্য লোকেরা তাকে শনাক্ত করতে পারে নাই। অবশেষে তার বোন বাসামা তার আঙ্গুল দেখে তাকে চিনতে পেরেছে। এই যে আনাস ইবনে নজর আঙ্গুল দেখে চিনতে পারছে। এই আয়াতটি তাফসিরের মধ্যে লেখে যে আয়াতটি এই সমস্ত সাহাবীদের শানেই নাজেল হয়েছে। রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু। এই আয়াত এই সাহাবীদের শানেই নাজেল হয়েছে। ভাইরা আমার, এরপরে যে আয়াত আসতেছে লিয়াজিয়াল্লাহু সাদিকিনা বিসিদকিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সত্যনিষ্ঠ সত্যবাদী লোকদেরকে তাদের সত্যবাদিতার বিনিময়ে যা প্রতিদান দান করতে ইচ্ছা করেন। এই যে যারা সত্যবাদী লোক, সত্যবাদী বলতে আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য যারা ওয়াদা করছে এবং সত্যিকার অর্থে জিহাদ করছে, এরা কি সত্যবাদী। এই সত্যবাদী লোকদেরকে আল্লাহ তাদের যে প্রতিদান, যেই যাজা, যেই সওয়াব, যেই নেকি, যেই জান্নাত দেওয়ার কথা আল্লাহ তা দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন লিয়াজিয়াল্লাহু সাদিকিনা বিসিদকিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সত্যবাদী লোকদেরকে তার সত্যবাদিতার বিনিময়ে দান করেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়ায়ুআযযিবাল মুনাফিকিনা ইনশাআ আও ইয়াতুবা আলাইহিম, আর মুনাফিকদের তিনি ইচ্ছা করলে শাস্তি দেবেন অথবা তিনি দয়া করে মেহেরবানি করে তাদেরকে তওবার তৌফিক দিবেন, মাফ করে দিবেন। মুনাফিকদের ইচ্ছা করলে শাস্তি দিবেন, আবার ইচ্ছা করলে তাদেরকে মাফ করে দেবেন, ইচ্ছা করলে আবার শাস্তি দিবেন, দুইটার যে কোনো একটা। এই জন্য আল্লাহ বলছেন ওয়ায়ুআযযিবাল মুনাফিকিনা ইনশাআ, আল্লাহ ইচ্ছা করলে মুনাফিকদেরকে শাস্তি দিবেন। আও ইয়াতুবা আলাইহিম, আবার ইচ্ছা করলে তাদের তওবা কবুল করে তাদেরকে মাফ করে দিবেন। কারণ কি, আল্লাহ তো গফুরুর রহিম। একজন মুনাফিক ছিল, সে তার ভুল বুঝতে পারছে, তার তওবার দরজা খোলা, তওবার দরজা খোলা। সে ইচ্ছা করলে সে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি ভুল করছি, অন্যায় করে বলেছি, আমাকে মাফ করে দাও। তওবা করলে আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কেন? কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং তিনি মেহেরবান, তিনি অতীব দয়াবান মেহেরবান। তার দয়ার কারণেই তিনি এই গুনাহগারদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। হযরত হাসান বসরি বলেছেন যদি আল্লাহ পাক ইচ্ছা করেন তবে মুনাফিকদেরকে তাদের নেফাক অবস্থায় মৃত্যু দেন, আর তখন তাদের শাস্তি হয় অবধারিত। আর তিনি ইচ্ছা করলে তাদেরকে মুনাফিকি থেকে তওবা করার তৌফিক দেন, তখন তিনি তাদের তওবা কবুল করেন এবং প্রকৃত মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের রহমত দিয়ে ধন্য করেন।
সুবহানাল্লাহ। তা এখন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তিনি তাদের যারা তওবা করেছে তাদের তওবা কবুল করেছেন, আর যারা তওবা করে নাই তাদের মুনাফিক হিসাবে জাহান্নামে নিক্ষেপ করেছেন। আর এরপরে আয়াতে আসতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের হয়ে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য আল্লাহ যথেষ্ট। এবং আল্লাহ কি করলেন? সেখানে লড়াই করলেন, ফেরেশতা দিয়া লড়াই করাইলেন। ফেরেশতারা কি করল? ফেরেশতারা ওই মক্কার বহুজাতিক কাফের বাহিনীকে ঝড় দিয়া, তুফান দিয়া লণ্ডভণ্ড করে দিলেন। এরপরে ধাওয়া দিলেন, এমন ধাওয়া দিলেন যে একমাত্র কাফেররাই দেখছে, আর কেউ দেখে নাই যে কারা ধাওয়া দিল। বুঝছেন? ধাওয়া দেওয়ার পরে ওরা দৌড়ে পালাইছে, পালাইয়া একেবারে মক্কার কাছাকাছি চলে গেছে। এরপরে ফেরেশতারা ফিরছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মুমিনদের পক্ষ থেকে লড়াই করার জন্য আল্লাহই যথেষ্ট। বুঝছেন? তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, আর মিথ্যা ধ্বংস হওয়ারই জিনিস। সত্য আগত মানে সত্য এসে গেছে, মিথ্যা বিদায় হয়ে গেছে, বাতিল বিদায় হয়ে গেছে। আর বাতিল সবসময় কি? ধ্বংসই হয়ে থাকে। বাতিল বেশিদিন টিকতে পারে না। বাতিল যখন আক্রমণ করে, লড়াই করে, তার শক্তি দেখায়, অনেকে ভয় পেয়ে যায়, মনে করে বাতিলের শক্তি জানি কেমন, হায় হায় আমরা তো দুর্বল, আমরা তো মরে যাব। তখন ওই মুনাফিক মুসলমানরা তখন পালায়ে যায়, বাতিলের সামনে থেকে কি পালায়ে যায়। আর সত্যিকারের ইমানদার মুসলমান যারা, তারা মনে করে ওদের চাইতে আল্লাহ শক্তি বড়, আমরা তো আল্লাহর কাজ করতেছি, আল্লাহ আমাদের সাহায্য করলে ওই বাতিল শক্তি আমাদের ধ্বংস করতে পারবে না। তখন ইমানদারদের কাজ হলো আল্লাহর পথে লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে তারা শীষাঢালা প্রাচীরের মতন তারা লড়াই করে, সংগ্রাম করে। তারা পিছপা হয় না, ভয় পায় না, তারা পিছনের দিকে দৌড়ে যায় না, তারা সামনের দিকে তারা এগিয়ে যায়, ভয় পায় না। তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, বিশ্বাস করে, ভরসা করে। তা এখানেই রয়েছে এই শিক্ষা। আল্লাহ এই বাতিল শক্তিকে সূরা আনকাবুতের মধ্যে মাকড়সার সাথে তুলনা করছেন। মাকড়সা, বুঝতে পারছেন? মাকড়সার জাল দেখছেন না আপনারা? দেখছেন? এই মাকড়সার জাল, আমার ঘরে সবচেয়ে বেশি মাকড়সার জাল, বুঝছেন? দুই একদিন পর পরই পরিষ্কার করি। হ্যাঁ, আমার দেখি যে মাকড়সা দিয়ে আপনার কোনায় 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 জাল বনছে, আবার পরিষ্কার করি, 2 দিন পর দেখি আবার তাই। হ্যাঁ, আমি তো চিন্তা করি এই মাকড়সা সম্পর্কে আল্লাহ একটা সূরা নাযিল করছে, একটা সূরা নাযিল করছে। সে সূরা কোন সূরা বলেন তো? সূরা আনকাবুত। সূরা আনকাবুত। এই আনকাবুত শব্দের অর্থ হল মাকড়সা। কেন নাযিল করছে? সামনে আমরা সূরা আনকাবুতের তাফসীর করব, তখন জানতে পারবেন। মাকড়সার জাল ও 2 দিন 3 দিন পর্যন্ত বুনছে সুন্দর করে, তাই না? আপনি শুধু একটা লাঠি দিয়ে বা ঝাড়ু দিয়ে খালি এমন হাত দিয়ে খালি একটু করবেন, আছে জাল? আছে? আছে? খালি একটু লাঠি দিয়ে বা ঝাড়ু দিয়ে খালি একটু এইভাবে খালি লাড়া দেবেন, জাল নাই, জাল শেষ। আর মাকড়সা যে কোন ফাঁক দিয়ে ও পালাই চলে গেছে, মাকড়সা আপনি খুঁজে পাবেন না, ওটা আপনি মারতেও পারবেন না, ও পালাই চলে গেছে। তাই বাতিল শক্তি যারা পৃথিবীতে, আল্লাহ বিরোধী শক্তি যারা, ইসলামের শত্রু যারা, দুশ্মন যারা, তাদেরকে আল্লাহ মাকড়সার জালের সাথে তুলনা করছেন। সুবহানাল্লাহ। মাকড়সার জালের মতন ওরা দুর্বল, ওরা এত দুর্বল যে মাকড়সার জালের মতো দুর্বল। আপনি ফু দিবেন, উড়ে যাবে, বুঝছেন? এই জন্য বলা হয়েছে ওয়াকুল জাআল হক, হক এসে গেছে, সত্য এসে গেছে, ওয়া জাহাকাল বাতিল, বাতিল চলে গেছে, বাতিল চলে গেছে।
ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল সবসময় চলেই যাবে, বাতিল থাকতে পারবে না, ওরা টিকতে পারবে না। ওরা আজ মনে হবে বিশাল এক স্ফুলিঙ্গ নিয়ে একেবারে ময়দানে নামছে, দেখে মুনাফিকদের অন্তর কেঁপে যাবে, কেঁপে উঠবে, হাই 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 হাই, গেছি, শেষ, মরে গেছি, ভয়তে থরথর করে কাঁপবে। আর ইমানদার যারা, তাদের ইমান আরো বৃদ্ধি পাবে। জোরে সুবহানাল্লাহ। ওই বাতিল শক্তির সামনে যদি একজন ইমানদার টিকে থাকে, আল্লাহ ওই একজন ইমানদারকে আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবে। জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের ভিতরে এই কোরআনের চেতনা নাই বলেই, কোরআনের শিক্ষা নাই বলেই আজকে আমরা এই বাতিল শক্তি, যারা এই মাকড়সার জালের চাইতে দুর্বল, তাদেরকে আমরা ভয় পাই। আর এই কোরআনের চেতনা যদি আমাদের থাকতো, ইমানের দাবিতে আমরা যদি সত্যবাদী হতাম, তাহলে বাতিল শক্তির সামনে কোনোদিন আমরা মাথা নত করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই সামনে আসতেছে। এবার ওই যে মুনাফিকরা, বুঝতে পারছেন, মুনাফিক কারা? বনু কুরাইজা। বনু কুরাইজা, এই বনু কুরাইজা মক্কার কাফেরদের সাথে হাত মিলাইছে, আর মদিনায় মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ওরা ষড়যন্ত্র করছে। এখন পিছনে হলো বনু কুরাইজা, সামনে হলো মক্কার বহুজাতিক বাহিনী। বলেন, মুসলমানদের বাঁচার কোন ক্ষমতা আছে? আপনার ঘরের মধ্যে শত্রু, আপনি সাহাবাই কেরাম যে খন্দক খুঁজছে, কেন খুঁজছে? তাতে খন্দক পাড়ি দিয়ে, মরিচা পাড়ি দিয়ে, খন্দক পাড়ি দিয়ে যেন মদিনায় ঢুকতে না পারে, এই জন্য খুঁজছে। 1 মাস পর্যন্ত বসে বসে খন্দক খুঁজছে, তারা পাহারা দিচ্ছে, অথচ ঘরের মধ্যে শত্রু। কথাটা বোঝার চেষ্টা করেন। কোরআনের তাফসির শুনতে বসছেন, মাথা খাটাইয়া একটু চিন্তা করবেন, গবেষণা করবেন। আল্লাহ কোরআন নিয়ে জন্য গবেষণা করতে বলছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরের মধ্যে তালা পড়ে গেছে? সামনে বহুজাতিক বাহিনী, আপনি 1 মাস পর্যন্ত খন্দক খুঁজলেন, যাতে ওরা খন্দক টপকাইয়া মদিনায় আসতে না পারে। মদিনায় আপনি ব্যারিকেড দিলেন, মদিনার মধ্যে আপনার শত্রু। তারা এই বনু কুরাইজা। বনু কুরাইজা আপনার ঘরের মধ্যে শত্রু, তারা পিছন দিক থেকে আক্রমণ করবে, মক্কার কাফেরদের সাহায্য করবে, মক্কার কাফেররা ভিতরে ঢুকে যাবে। বুঝতে পারছেন? এই জন্য ভাইরা আমার, ঘরের শত্রু বিভীষণ। ঘরের ভিতরে শত্রু থাকলে ওই ঘর টিকতে পারে না। বুঝতে পারছেন? নবাব সিরাজউদ্দৌলা পতন কেন হয়েছে? তার ঘরের মধ্যে শত্রু, তার সেনাপতি মির্জাফর, হ্যাঁ, রায় দুর্লভ, তারপরে অমিচাঁদ, বুঝতে পারছেন, রাজবল্লভ, এইভাবে রায়, বড় 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 সেনাপতি, বড় বড় আপনার কি বলে মন্ত্রী, উজির, নাজির, সব হলো তার বিরুদ্ধে, সব তার বিরুদ্ধে। ঘরের মধ্যে শত্রু, তার রাজ দরবারের মধ্যে শত্রু। নবাব সিরাজউদ্দৌলার রাজ সিংহাসন টিকবে কিভাবে? কিভাবে টিকবে বলেন? এই জন্য ভাইরা আমার, ঘরের শত্রু থাকলে জান বাঁচানো মুশকিল, ইমান বাঁচানো মুশকিল। এখন এই ঘরের শত্রু আল্লাহ রসুল মদিনায় তাকে জায়গা দিয়েছে, আশ্রয় দিয়েছে, থাকার ব্যবস্থা করে দিয়েছে, তাদের নাগরিক অধিকার দিয়েছে। এই বনি কুরাইজা এরা সব ইহুদি। তারা কি? সব ইহুদি। এই ইহুদিরা মক্কার কাফেরদের সাথে যোগ দিয়েছে, যোগ দিয়া এই মদিনার মুসলমানদেরকে, রসুলকে, সাহাবায়ে কেরামদেরকে ধ্বংস করার জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা করছে। কিন্তু এটা আল্লাহ পছন্দ করে নাই, আল্লাহ রসুল পছন্দ করেন নাই, আর ওই ইমানদার মুসলমান পছন্দ করে নাই। অতএব আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছে সামনে আসতেছে, এটা আজকে আলোচনা করব না, পরবর্তী সপ্তাহে আলোচনা করব। কারণ এই কাহিনীটা অনেক বড় কাহিনী, বড় কাহিনী এবং অত্যন্ত মর্মান্তিক কাহিনী। কেমন মর্মান্তিক কাহিনী? 1 মাস পর্যন্ত আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম নিয়ে খন্দকের যুদ্ধের ময়দানে অবস্থান করছেন, বালির মধ্যে শুয়ে রয়েছেন, গায়ে এখনো বালি, মাথার মধ্যে বালি, পিঠে বালি, অস্ত্র আপনার যে পোশাক পরছে পোশাকের মধ্যে বালি। এই নিয়ে কেবল বিজয় লাভ কইরা আয়েশার ঘরে আল্লাহ রসুল ঢুকছেন। সাহাবায়ে কেরাম যার যার বাড়ি চলে গেছে, বাড়ি চলে গেছে। ঠিক নিজের পোশাকটা কেবল খুলছে,
নিজের যুদ্ধের পোশাকটা কেবল খুলছে, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম ঘরের দুয়ারে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল কান পাতল, কিরে সালাম দিল কে? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে যেন আসছে, আপনার সালাম জানাইছে। হযরত আয়েশা সরে গেল। সরে যাওয়ার পরে আল্লাহ রসুলের সঙ্গে সে কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের পোশাক খুলে ফেলছেন, অথচ আমরা কিন্তু এখন যুদ্ধের পোশাক খুলি নেই। আপনি যুদ্ধের পোশাক খুলে ফেলছেন, আমরা কিন্তু এখন যুদ্ধের পোশাক খুলি নেই। আল্লাহ আবার অর্ডার দিচ্ছে, এই বনি কুরাইজাকে ধ্বংস করতে হবে। বনি কুরাইজাকে তার সমূলে উৎপাটন করতে হবে, ওদেরকে হত্যা করতে হবে, ওদেরকে ধ্বংস করতে হবে। তার আগে এই যুদ্ধের অস্ত্র আমরা রাখি নেই, পোশাক এখনো খুলি নেই, আর আপনি অস্ত্র রেখে দিয়েছেন, পোশাক খুলে ফেলছেন। তাড়াতাড়ি পোশাক পরুন, তাড়াতাড়ি বের হন, এখনই যেতে হবে, সময় নাই। আল্লাহ রসুল বললেন, আমার কিছুদিন সময় দাও। এই যে 1 মাস পর্যন্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ছিল, কেবল বাড়িতে আসছে, এইমাত্র বাড়িতে আসছে, তাদের একটু সময় দাও, নাহলে তো সব ক্লান্ত এখনো। না, আল্লাহ সময় দেয় নাই, আল্লাহ সময় দেয় নাই, এখনই যাইতে হবে, সময় নাই। এই কথা বলে সে বলল যে আমরা যাচ্ছি, আপনি তাড়াতাড়ি সাহাবায়ে কেরামদের নিয়ে আসেন। এরপরে আয়েশা দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, কে কথা বললো আপনার সাথে? আল্লাহ রসুল বলে, আয়েশা, তুমি কি তার কথা শুনছো? বলে, হ্যাঁ, আমি তার কথা শুনছি। তুমি কি তাদের দেখছো? বলে, হ্যাঁ, দেখছি। বলো তো কার মতো মনে হয়েছে? বলে, দাহিয়া কলবি, দাহিয়া কলবির মতো মনে হয়েছে। আল্লাহ রসুল বললেন, উনি জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? কে কে? জিবরাইল আলাইহিস সালাম। আপনারা মনে কথা বোঝেন না মনে হয় আমার, হ্যাঁ? তা কথা বলতে হবে তো, না কথা না বললে আমি বুঝবো কীভাবে আপনি কথা বুঝতেছেন? দাহিয়া কলবি, জিবরাইল আলাইহিস সালাম রসুলের সামনে আসতো, দাহিয়া কলবি সুরত ধরে। দাহিয়া কলবি একজন সাহাবী, অধিকাংশ সময় জিবরাইল ওই মানুষের সুরত ধরে আসতো, এবং সে সুরতটা ছিল দাহিয়া কলবি, একজন রসুলের সাহাবী, তার সুরত ধরে আসতো। হ্যাঁ, এই জন্য মা আয়েশা তারা দেখছে। আল্লাহ রসুল বলতেছে, তুমি কি তারা দেখছো? বলে, হ্যাঁ, দেখছি। কার মতো দেখতে? ওই দাহিয়া কলবির মতো। বলে, জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম সে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পোশাক খুলে ফেলছেন, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, অথচ আল্লাহর অর্ডারে আমরা এখনো পোশাক খুলি নেই, আমরা এখন অস্ত্র রেখে দিই নেই, যুদ্ধ আমাদের শেষ হয় নাই। ওই তো যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ বাহিরের শত্রুর সাথে, এবার যুদ্ধ হবে আপনার ঘরের শত্রুর সাথে। আপনার ঘরের শত্রু যে, তার সাথে এবার যুদ্ধ হবে, তাড়াতাড়ি চলেন, আমরা চললাম, আপনি আসেন। এই কথা বলেই জিবরাইল দৌড়। বুঝতে পারছেন? আল্লাহ রসুল সাথে সাথে আবার পোশাক পরলেন। পোশাক পরে হযরত আলীরে বললেন, তুমি ঘোষণা দিয়ে দাও সবাইকে, আপনার সেই বনি কুরাইজার যে দুর্গ আছে, দুর্গ আক্রমণ করতে বলো, এখনই, তাড়াতাড়ি, আর কোনো সময় নাই। দেখেন সাহাবায়ে কিরাম কি পাগল আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, ইসলামের জন্য। এটা আমি আপনি হলে সহ্য করতাম? 1 মাস পর্যন্ত রাস্তায়, পথে ঘাটে, হ্যাঁ, বালুর মধ্যে, মরুভূমির মধ্যে শুয়ে রয়েছে, কত চেষ্টা করছে, রাত্রে পাহারা দিচ্ছে, কাফেরদের সাথে লড়াই করার জন্য, হ্যাঁ, খন্দক খুঁজছে, ক্ষুধার্ত অবস্থা ছিল। আল্লাহ বিজয় দান করছে, 1 মাস পর ঘরে আসছে, এবার হাসি খুশি আমরা বিজয় লাভ করছি। আইসা কেবল পোশাক খুলছে, আর এই অবস্থায় আল্লাহ রসুলের আবার অর্ডার, এই যারা পোশাক খুলছো আবার পোশাক পরো, চলো সেই বনু কুরাইজার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আবার রওনা করছে, যে এখানে আজকে শেষ করলাম, এখান থেকে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা করব। ওই যে বনু কুরাইজার দুর্গ মুসলমানরা যে ঘেরাও করছে, ঘেরাও করে কীভাবে তাদের ধ্বংস করছে, সেই কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা আমার বানানোর কোনো কাহিনী না, আল্লাহ কোরআনের মধ্যে সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। সেই ঘটনাটা আগামী সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক ঘটনা। শেষ পর্যন্ত ওই বনু কুরাইজার ইহুদি গোষ্ঠীকে আল্লাহ একেবারে মিসমার করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন একেবারে। বুঝতে পারছেন? শত্রু মুক্ত হয়ে গেল মদিনা।
তা এটার মধ্যে আমাদের অনেক শিক্ষা আছে, সে শিক্ষা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সকলকে কোরআনের এই কথা অনুযায়ী জিন্দেগি গড়ে তোলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।